আসসালামু আলাইকুম গাইস, আজকে লাউ দিয়ে মাছ ঝোল করে দেখাবো। তো চলুন আমরা রান্নায় চলে যাই। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। তো গাইস, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। এখন দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখন আমি সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি লাউ দিয়ে দিচ্ছি। মশলার সাথে লাউটা ভালো করে মিশিয়ে নেব। আমি লাউটা ভালো করে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। লাউ থেকে যে পানিটা বের হবে, আমি ওই পানি দিয়েই ভালো করে কষিয়ে নেব। আমি 10 মিনিট পরে চলে এসেছি, একটু নেড়ে চেড়ে দেবো বলে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরে চলে এসেছি। দেখুন গাইস, লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গাইস, আমি 10 মিনিট পরে চলে এসেছি। কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দিলাম। 10 মিনিট পরে চলে এসেছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। আমি এখানে তেলাপিয়া মাছ ব্যবহার করেছি। লাউয়ের সাথে যে কোনো মাছ খাওয়া যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষ। আমি ঢাকনা খুলে দিয়েছি। ঢাকনা তুলে আমি পানিটা একটু শুকিয়ে নিচ্ছি। আমি চুলাটা অফ করে দিচ্ছি। চুলাটা অফ করে দিয়ে আমি এখন পরিবেশন করে নেব। তো গাইস, আমি পরিবেশন করে নিয়েছি। এভাবে লাউ রান্না করলে অনেক ভালো লাগে খেতে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।